আমার বাইকটা বিক্রি করে দিবি। আপনি না বলছিলেন একটা বাইক কিনে দেবেন। বাইকটা বিক্রি করে দেবেন। দুদিন আগে বলবি না, আমার হাতে কিছু টাকা ছিল। এই মাসের বাসা ভাড়া, বাচ্চাদের পড়াশোনা, কেমনি কিভাবে কি যে চলবে। बहुत एक्सीडेंट हो गया बहुत तेरे মতো পিছনে মানে বাবু বউর জন্য একটু বাজে অবস্থা বস হাসপাতালে ভর্তি এখন অপারেশন করতে হবে বস 2 লক্ষ টাকা দরকার 2 লাখ আচ্ছা 2 লাখ টাকা দিন তারপর বস আমি সারা জীবন ফিরতে কথা বলবো বস তোমার কত কথা দেবে কি করবো ওভার টাইম কাজ করবো বস আমি অফিসে যে যত কাজ লাগে আপনার বাসার কাজ সব কাজ আমি সারা জীবন কাজ করবো আমি দেখতে দেখতে আপনি একটু ম্যানেজ করে রাখুন। আচ্ছা তুমি যে টাকা স্যালারি পাও তোমার যদি ফুল স্যালারিও কাটে তাও তো 2 বছর লাগবে তোমার টাকা শোধ দিতে। বলো তারপর বলো বস বলো 2 লাখ টাকা তো আপনার জন্য কোনো ব্যাপার না, কিন্তু আমার পরিবার টাকা ছিল কথাবার্তা বলো 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 বস গাড়িটার নতুন 3 মাস হয়েছে 2,10,000 টাকা দেখেছি এই জায়গায় বইয়ের একজোড়া কানের বাউটি গেছে 1 ভরি আমি চাইলেও তো খারাপ মানুষ হইতে পারি না। ঠিক আছে গাড়ির ভিতরে ঢোকো আসতেছি। আমি বলে বুঝাইতে পারবো না, আমি ভাষা খুঁজে পাইতেছি না। আমি চাচা হচ্ছি, হ্যাঁ এরকম মুখ গোমরা করে থাকলে হবে না। আমার কিন্তু একটা ভালো ট্রিপ দেওয়া লাগবে। যে একটা কথা আছে না, কষ্টের পরে সুখ হয়, সেই বিষয়টা তুই কন্যা সন্তানের বাবা হয়েছিস, বুঝছস? কি যে ভালো লাগতেছে আমার, আমি তোর বইটা বুঝাইতে পারবো না। ইনি হচ্ছেন জাহানারা ম্যাডাম, উনি ভাবির অপারেশন করেছেন। কত ভালো মানুষ দেখ, 1 টাকা নেয়নি অপারেশন। ও আপনি তাহলে মেয়ের বাবা? আপনার স্ত্রী এবং মেয়ে দুজনেই সুস্থ আছে, কংগ্রেচুলেশন। তো এখন কিন্তু দেখতে পারবেন, একটু ধৈর্য ধরতে হবে।